আসসালামু আলাইকুম। আজকে আমরা HEC ম্যাট্রিক্স উইথ পাইথন ক্লাস 2 তে চলে আসলাম। তো আজকের বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্স গুলো থাকে, সেই ম্যাট্রিক্স গুলোকে কিভাবে আমরা পাইথনের মাধ্যমে করতে পারি বা ইমপ্লিমেন্টেশন করতে পারি, সেই বিষয়টা দেখব। তো আমরা প্রথম যে ক্লাসটা ছিল সেখানে দেখেছি কিভাবে একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা যায়, হোয়াট ইজ ম্যাট্রিক্স, হাউ ইটস ওয়ার্ক, সবকিছু আমরা গ্র্যাজুয়ালি দেখানোর চেষ্টা করেছিলাম ওই ফার্স্ট ক্লাসটাতে। তো সেকেন্ড ক্লাসে আমরা যেহেতু ম্যাট্রিক্স সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি, এখন আমরা ম্যাট্রিক্সের যে ডিফারেন্ট ভ্যারিয়েন্ট, যেমন হাউ মেনি কাইন্ডস অফ ম্যাট্রিক্স আর দেয়ার, অনেক ধরনের ম্যাট্রিক্সই আছে, তার মধ্যে মেইন যে ম্যাট্রিক্সগুলো আমাদেরকে শেখানো হয় ইন্টারমিডিয়েট লেভেলে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা রো ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে রো ম্যাট্রিক্স কি? Row matrix is a matrix in which all the elements are in a single row. মানে এমন একটা ম্যাট্রিক্স যেটার আউটপুটটা বা যেটা শেপটা রো আকারে থাকবে, একটা সিঙ্গেল রো আকারে থাকবে, একটা রো, দুইটা রো না, একটা রো, যেখানে বাকি কি থাকবে? কলাম। আর রো ম্যাট্রিক্স হ্যাজ অনলি ওয়ান রো, তার মানে রো ম্যাট্রিক্সে একটা রোই থাকবে অ্যান্ড মাল্টিপল কলামস, মানে অনেকগুলো কলামস থাকবে। ঠিক আছে? দ্য অর্ডার অফ আ রো ম্যাট্রিক্স ইজ 1। দেখেন, আমরা জানি আর হয় মানে রো হয়, প্রথমে রো লিখতে হয়। আমরা যেটা জানি প্রথমে কিন্তু রো লিখতে হয়, তার মানে এখানে রো উড বি 1। ঠিক আছে? সংখ্যাটা সবসময় 1 থাকবে এবং গুণন, যদিও গুণন না, এটাকে বাই বলা হয়, তো আপাতত বলার জন্য বলছি গুণন এন। এন মানে আপনার কলাম যে কোনো সংখ্যার হতে পারে। ঠিক আছে? অ্যান্ড ইট হ্যাজ অ্যান এন এলিমেন্টস, মানে এন বলতে কলাম হতে পারে, মানে অনেকগুলো হতে পারে, এটা হলো বিষয়। দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জ ইন হরিজন্টাল ম্যানার। হরিজন্টাল মানে কি? এই যে রো আকারে পাশাপাশি। হ্যাঁ, ভার্টিক্যাল মানে কি? উপর নিচ, লম্ব। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখন উইথ দ্য নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল টু নাম্বার অফ কলামস ইন, আচ্ছা এটা গেল, পড়লেই বোঝা যাবে। তো এখন আমরা প্রথমে যেটা করলাম, একটা ম্যাট্রিক্স নিলাম। ম্যাট্রিক্সের জন্য আগে একটা রেফারেন্স আইডি নিলাম, ভ্যারিয়েবল। আপনারা আমার ভ্যারিয়েবল পাইথনের একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনি ভ্যারিয়েবল সম্পর্কে পেয়ে যাবেন, ভ্যারিয়েবল কি কিভাবে এটা কাজ করে। তো আমি বলবো যে যদি আপনার এই সম্পর্কে ধারণা না থাকে, আপনি আমার পাইথনের প্লেলিস্টে গিয়ে একটু ঘাটাঘাটি করে আসতে পারে। তো আমরা প্রথমে যেটা করলাম, আমরা নামপাইকে নিয়ে নিলাম। এই উপরে আমাদের নামপাই আছে, আমরা প্রথম ক্লাসে করেছিলাম। এই যে নামপাইটা আমরা কিন্তু ইনপুট নিয়ে নিয়েছিলাম, ইম্পোর্ট করে নিয়েছিলাম নামপাই অ্যাজ অ্যান এনপি। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে একটু করে নিই, রান করে নিই, তাহলে ভালো হবে। তো প্রথম আমরা যেটা রো ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, সেখানে আমি প্রথমে রো ম্যাট্রিক্স লিখতে গেলে আমাকে প্রথমে এনপিটাকে আনতে হবে, তারপরে ডট দিয়ে আমার তার ভেতরে ক্লাস অ্যারেতে যেতে হবে, তারপর একটা আমরা ব্র্যাকেট দিয়ে, দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিব, দিয়ে এর ভেতরে কমা দিয়ে আমার রো ম্যাট্রিক্সটা লিখব। আর এটা যদি কলাম ম্যাট্রিক্স হতো তখন কিন্তু আমরা এভাবে লিখতাম না, তখন আমাকে এই যে এইভাবে লিখতে হতো, তখন কিন্তু কলাম আকারে গণ্য হতো। হ্যাঁ, এভাবেই কলাম লিখতে হয়। তো এটা যেহেতু আমি প্রথম আমার স্কোয়ার ব্র্যাকেটটা হচ্ছে ফর ম্যাট্রিক্স, পরের স্কোয়ার ব্র্যাকেট, পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট, এটা হচ্ছে আমার রো এর জন্য। ঠিক সিমিলারলি আমি বি এর ক্ষেত্রেও তাই করলাম। তার মানে আমার দুইটা ম্যাট্রিক্স কিন্তু, রো ম্যাট্রিক্স কিন্তু নেওয়া হয়ে গেল। এখন আমি কি করতে চাচ্ছি? এটার শেপটা দেখতে চাচ্ছি। ডাইমেনশন অফ ম্যাট্রিক্স এ ইজ, আমি যখন এ ডট শেপ দিব, তার মানে আমার একটা ক্লাস আছে বা একটা মেথড আছে এই এনপির ভেতরে, যে শেপ দেয়। কোন শেপ? আসলে কতগুলো তার রো আছে, কতগুলো কলাম আছে, সেই জিনিসটা সে আমাকে দেবে। হেয়ার ওয়াই ইজ ইকাল টু 1, সি ইজ ইকাল টু 4। মানে এটা কেন দিছি? এটা আমরা রেজাল্ট আকারে পাবো, তাই অগ্রিম এখানে লিখছি। আচ্ছা দেখেন, এখানে আমার যখন আর এর ভ্যালু, মানে আমার ডাইমেনশনটা কেমন ভাবে থাকে? আর ইন্টু সি, তাই না? মানে রো ইন্টু কলাম, এভাবে তো থাকে। এই যে দেখেন, আমরা এখানে কিন্তু মেনশন করেছিলাম, যখন আমার আর এর ভ্যালু যখন 1 হবে, অবশ্যই 1ই হতে হবে, তখন আমরা এটাকে রো ম্যাট্রিক্স বলতে পারবো।
তো এখন কথা হচ্ছে আমরা একটু চেক করতে চাই whether it is a row matrix or not. এটা হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা একটা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি কিন্তু। কি কন্ডিশন? যে আমরা একটা ফর্মুলা তৈরি করব বা একটা ফাংশন তৈরি করব যে কিনা আমাকে বের করে এনে দিবে যে ও আসলে রো ম্যাট্রিক্স ও আসলে কলাম রাইট ও আসলে রো ম্যাট্রিক্স কি না। তো আমি এখানে একটা কন্ডিশন ইউজ করেছি ইফ এ ডট শেপ 0 মানে এ ডট শেপ বলতে 0 বলতে এখানে আমাদের দুইটা এখানে আমাদের ভ্যালু থাকে একটা এবং দুইটা, এই দুইটার বেশি কিন্তু থাকে না কারণ একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। এই রো আর কলাম মিলে কিন্তু ডাইমেনশনটা ক্রিয়েট হয়। তার মানে এখানে আমার দুইটা ভ্যালু আছে। তো দুইটা ভ্যালুর প্রথম ভ্যালু কি আমরা জানি ইন্ডেক্সিং এর কথা আমরা বলেছি, ইন্ডেক্সিং এর যে বিষয়টা পাইথনে প্রথম 0 থেকে শুরু হয় তারপর হচ্ছে 1 গ্র্যাজুয়ালি হয়ে যায়। যেহেতু এখানে দুইটা আমার ভ্যালু তার মানে এখানে প্রথমটা 0 পরেরটা পজিশন 1। তো আমরা প্রথম পজিশনটাকে ধরলাম, এই এ ম্যাট্রিক্সের শেপের প্রথম পজিশনটা হচ্ছে 1। তো যদি 1 এর সমান হয় তাহলে এটাকে আমরা রো ম্যাট্রিক্স বলবো, আর এলস অন্যথায় যদি না হয় সেক্ষেত্রে আমরা বলবো যে ইটস নট আ রো ম্যাট্রিক্স। তার মানে কিসের উপর ভিত্তি করে? আমার এই ইন্ডেক্সিং এর প্রথম ভ্যালুটা যদি 1 এর সমান হয় তার মানে আমার হলো রো হ্যাজ টু বি 1 ইফ দ্য শেপ ইজ ইকুয়াল টু 1 স্পেশালি ইফ দ্য ফার্স্ট পজিশন ইজ ইকুয়াল টু 1 তাহলে আমার কি হচ্ছে রো ম্যাট্রিক্স হিসেবে এটাকে আমি বলতে পারতেছি। তো দেখি এটা এ কি আসলে রো ম্যাট্রিক্সের দিকে যাচ্ছে কিনা। সো দিস ইজ রো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আসলে একটা রো ম্যাট্রিক্স কিনা এটা কিন্তু ফাংশনের মাধ্যমে আমরা বারবার এটাকে রিইউজ করতে পারি, সেই জিনিসটা আমরা একটু করবো। চলেন আমরা একটা ফাংশন বানাই। তো আমরা জানি ফাংশনের জন্য প্রথমে ডিএফ মহোদয়কে ডাকতে হয়। তো আমি ওরা ডাকলাম যে ভাই একটা ফাংশন বানাবো, সে একটা ফাংশনের নাম দিচ্ছি চেক রো ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা দিলাম নাম। এখন আমি বললাম যে এখানে আমি তোকে একটা ভ্যালু দেব, ভ্যালুটা নাম দিচ্ছি আপাতত রেফারেন্স হিসেবে এ। এই এর ভিতরে আমি একটা ভ্যালু দেব। এখন তুই ওকে কি করবি, ওই এর ভিতরে যে ভ্যালুটা পাবি চেক করবি যে যদি ওর মানে এ ভ্যালুটার মানে ম্যাট্রিক্সটার শেপ ডট শেপ, এই শেপটা কোথা থেকে আসতেছে? আমাদের ওই এনপি থেকে আসতেছে। ওর শেপ যদি এবং ওই শেপের প্রথম যেই ভ্যালুটা, ওই শেপের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে কলাম, ঠিক আছে। ওর যদি প্রথম 0 মানে প্রথম ইন্ডেক্সটা যদি সমান সমান 1 এর সমান হয় তাহলে তুই বাবা প্রিন্ট করবি যে ও দিস ইজ রো ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ এটাও প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রিন্ট করাই দিচ্ছি দিস ইজ রো ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ কি এ ডট শেপ, ঠিক আছে, এটা একটা গেল। আর যদি না হয় এলস মানে এই একের সমান যদি না হয় তখন ও প্রিন্ট করবে, জাস্ট এখানে একটা নট লাগাই দিই, একটু সময় বাঁচে, কি বলেন? দিস ইজ নট রো ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ এত। এখন আমি কিন্তু একটা ফাংশন দাঁড় করাই ফেললাম, এটা দিয়ে আমি বারবার এটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো ফাংশনকে এখন কল করলে কেমন হয়? ডাক দিই যে ফাংশন তোকে তো আমি একটা কাজ শেখালাম, এখন তুই ভাই ফাংশনালিটি দেখা তোর। তো আমি কি করলাম, চেক রো ম্যাট্রিক্সকে এখন একটু ডাক দেব। তো প্রথমে যেটা করব, ধরেন আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, ধরেন জেড নিয়ে একটা ম্যাট্রিক্স বানাই এনপি ডট, আমরা জানি কিভাবে ম্যাট্রিক্স লিখতে হয়, প্রথম ক্লাসটা যারা আমার করছেন তারা বুঝতে পারবেন, আর না করে থাকলে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু দয়া করে ক্লাসটা করে আসেন, ঠিক আছে। তো প্রথম আমার ম্যাট্রিক্স ধরেন আমি দিচ্ছি
1 22 3 4 ঠিক আছে 34 এটা হচ্ছে প্রথম আমার ম্যাট্রিক্স গেল তারপর ধরেন আমি আরেকটা ম্যাট্রিক্স নেই ধরেন y ছোট হাতের নেই সমস্যা নাই np ডট অ্যারে ধরেন এটা আমরা 1 2 3 নিলাম আর এখানে একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হলো ম্যাট্রিক্স স্কয়ার ব্র্যাকেটটা দিই হ্যাঁ দিলাম এখন বিষয়টা হচ্ছে আমরা আমাদের এই যে ফাংশন মহোদয়কে বানালাম না ওকে বারবার কান ধরে ব্যবহার করব যে ভাই তুই আস এবং আমাকে দেখা এর রেজাল্টটা কি ধরেন এখন আমি চেক রো ফাংশনকে কল দেব চেক রো ম্যাট্রিক্স ওটা আমি কল দিলাম এখানে একটা স্পেস হয়ে গেছে বোধহয় হ্যাঁ কল দেওয়ার পর এখন আমি ওকে একটা ভ্যালু দিচ্ছি এই ভ্যালুটা এই এর উপরে প্রতিস্থাপন হয়ে যাবে ভ্যালুটা কি এই ম্যাট্রিক্সটা তাই তো আচ্ছা দিলাম দেখি ও কি বলে দেখেন দিস ইজ রো ম্যাট্রিক্স এন্ড দ্য শেপ ইজ 1 মানে আমরা কিন্তু জানি যে এইটা কিন্তু অবশ্যই মানে প্রথম ভ্যালুটা শেপের প্রথম ভ্যালুটা ডাইমেনশনালের এটা অবশ্যই 1 হতে হবে নাহলে কিন্তু এটা রো হবে না আচ্ছা এখানে আমি আগে একটু একটা কমেন্ট দিয়ে রাখি এটা রো ম্যাট্রিক্স ঠিক আছে আচ্ছা এখন আর এইটা আসলে কলাম ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন তো যদিও আমি কলাম ম্যাট্রিক্স দেখাইনি তারপরও আমি এখানে একটা কমেন্ট দিয়ে বলে দিচ্ছি কলাম ম্যাট্রিক্সটা কি সামনে আমি বলবো আশা করি যারা একটু বেশি ইন্টেলেকচুয়াল তারা বুঝতে পারতেছেন যে কলাম ম্যাট্রিক্সটা কি হতে পারে অ্যাকর্ডিং টু রো ম্যাট্রিক্স চিন্তা করলে কলাম ম্যাট্রিক্সে তার উল্টা আচ্ছা এখন আমি যদি এই ভ্যালুটাকে y কে যদি আমি এই y ভেরিয়েবলকে যদি আমি আবার আরেকবার আমি আমার ফাংশনকে ডাক দিই যত খুশি ততবারই ডাক দেব এবং ভ্যালুকে অ্যাসাইন করব আমি আর্গুমেন্টটা পাঠালে ও চেক করে আমাকে জানাবে আসলে পরিস্থিতি কি দেখেন দিস ইজ নট রো ম্যাট্রিক্স কারণ দ্য শেপ ইজ 3 আর মানে কারণ রো হচ্ছে 3 আর কলাম হচ্ছে 1 সুতরাং 1 তো যদি আমার রো হিসেবে 1 যদি আমি না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে রো ম্যাট্রিক্স বলতে পারবো না তো এটাই হচ্ছে ফাংশন করার মাধ্যমে আমরা কিন্তু আসলে একটা কি সফটওয়্যার বানিয়ে ফেললাম কিন্তু যে ও কি করতেছে ছোটখাটো একটা সফটওয়্যারের মতো যে ও আমাকে একটা ফাংশন দেখাচ্ছে যে ফাংশনের কাজ কি চেক করে দেওয়া এই ম্যাট্রিক্সটা রো ম্যাট্রিক্স কি না তো আজকের মতো এই পর্যন্তই সামনে আমরা ইনশাআল্লাহ কলাম ম্যাট্রিক্স শিখব আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ